আজ থেকে প্রায় ১৫০০ বছরেরও বেশি আগে ইসলামের প্রথম যুগে হিজাজের এক প্রাচীন শহরের প্রান্তে থাকত এক যুবক। তার নাম ছিল হারিস ইবনে মালিক। হারিস ছিল মন্দ মানুষ না, কিন্তু ভালো মানুষও ছিল না। সে সত্য জানত, কিন্তু সত্যের পথে দাঁড়িয়ে থাকার সাহস তার ছিল না। দিনে মানুষ তাকে চিনত একজন হিসাব রক্ষক হিসেবে, ব্যবসায়ীদের খাতায় হিসাব রাখত সে। কিন্তু রাতে হারিস ছিল অন্য একজন। লোকেরা ফিসফিস করে বলতো, ওর উপর ভরসা করা যায় না, ও বদলাবে না। আর হারিস নিজেও তাই বিশ্বাস করত। একদিন শহরে এলেন এক বৃদ্ধ আলেম। মানুষ জড়ো হল। তিনি বললেন, শাবান মাসের ১৫তম রাত আসছে। সেই রাতে আল্লাহ মানুষের তাকদীর লিখে দেন। হারিস পেছনে দাঁড়িয়ে শুনছিল। হঠাৎ আলেম বললেন, এই রাতে কিছু মানুষের নাম লেখা হবে, কিন্তু তারা নিজেরাও জানবে না কি লেখা হলো। এই কথা হারিসের বুক কাঁপিয়ে দিল। শবে বারাতের রাত নামল। আকাশ অস্বাভাবিকভাবে শান্ত। তারাগুলো যেন বেশি কাছাকাছি। মসজিদে কান্না, ঘরে ঘরে দোয়া। আর হারিস? সে হাঁটছিল শহরের বাইরে এক অজানা অস্থিরতা নিয়ে। হঠাৎ কবরস্থানের পাশে এক অচেনা লোকের সাথে তার দেখা হলো। লোকটি বলল, এই রাতে এখানে খুব কম মানুষ আসে। হারিস বলল, আজ আমার ভেতরে শান্তি নেই। লোকটি তাকিয়ে বলল, কারণ আজ তোমার নাম লেখা হচ্ছে। হারিস জিজ্ঞেস করল, ভালো না খারাপ? লোকটি শান্ত কণ্ঠে বলল, আল্লাহ কাউকে হঠাৎ ধ্বংস করেন না, তিনি সুযোগ দেন। হারিস ফিসফিস করে বলল, আমি তো সেই সুযোগ নষ্ট করেছি। লোকটি উত্তর দিল, তবু তুমি এখনো বেঁচে আছো। এটাই প্রমাণ হিসাব শেষ হয়নি। লোকটি চলে গেল। হারিস একা দাঁড়িয়ে রইল। এই প্রথম সে নিজের সাথে সৎ হল। সে বলল, আমি আল্লাহকে ভয় করিনি, আমি নিজেকেই ভালোবাসিনি। সে মাটিতে বসে পড়ল, হাত তুলল। ইয়া আল্লাহ, যদি আজ আমার নাম লেখা হয়, তাহলে আমাকে এমন লিখো যে কাল থেকে গুনাহ করতে লজ্জা পায়। এই কথা বলেই হারিস কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ল। ভোর হল, মানুষ তাকে খুঁজে পেল। সে চোখ খুলল, কিন্তু চোখে ছিল না আগের সেই অস্থিরতা। পরদিন সে কাজে গেল, কিন্তু মিথ্যা লিখল না। ১ সপ্তাহ গেল, সে রাতের আড্ডায় গেল না। ১ মাস গেল, সে নিজেই মানুষকে সাহায্য করতে শুরু করল। লোকেরা বলল, এই হারিস কি আগের হারিস? বছরখানেক পর সেই বৃদ্ধ আলেম আবার শহরে এলেন। হারিস বলল, আপনি বলেছেন কিছু মানুষ জানবে না তাদের তাকদিরে কি লেখা হয়েছে। আলেম মুচকি হাসলেন, বললেন, যারা বদলে যায় তারা তাকদির পড়ে ফেলে তাদের কাজে। শবে বারাত শুধু ক্ষমার রাত নয়, এটা পরিচয়ের রাত। এই রাত বলে দেয় তুমি কে ছিলে না, বরং তুমি কে হতে পারো। যে রাতে তাকদির লেখা হয়, সেই রাতেই মানুষ বদলে যেতে পারে।